সেই সুবহানাল্লাহ বোরখা পরিধান করা মেয়েটি শহরের মিডিলে কোন এক জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ যেন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ কাউকে কোনো কথা জিজ্ঞাসা করে না। ওই সামারকান্দ শহরে বোরখা পরিধান করা মেয়েটি চতুর্দিকে যেন, নারীটির চতুর্দিকে যেন কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মায়ের আঁচলকে ধরে যেন টানাটানি করছে। কেউ যেন কিছু খাবার খাওয়া দেখতে পায়, মায়ের কাছে নালিশ করে বলে, মা গো, ওই দেখো ছেলেটি খাবার খাচ্ছে গো মা, একটু খাবারের ব্যবস্থা তুমি আমায় করে দাও। কেউ যেন বলছে, মা গো, ওই দেখো একটা বাচ্চা ছেলে ঠোঙায় খাবার খাচ্ছে, ও গো মা, আমি কতদিন ধরে খাবার খেতে পাইনি, একটু খাবারের তুমি ব্যবস্থা করে দাও। সেই অসহায় নারীটি নিরুপায় ছিল বাবা, কাউরির কাছে কোনো কথা জিজ্ঞাসা করতে পারে না, কাউরির কাছে কোনো জিনিস চাহিতে পারে না। কিতাবের মধ্যে লেখা আছে সেই নারীটি ছিলেন সৈয়দ বংশের নারী বা মহিলা। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যেন মায়ের আঁচলকে ধরে টানে আর খাবারের দিকে যেন টেনে নিয়ে চলে যায়। মা বলছে, বেটা রে, ওরে আমার লাগতে জিগার নূরে নাজার, আমার কাছে কোনো অর্থ নাই রে বেটা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে বেটা, যদি আজকে আমার কাছে কিছু থাকতো তোমাদেরকে এত দুঃখ কষ্ট হতে দিতাম না, খাবারের ব্যবস্থা করে দিতাম। একটু তোমরা ধৈর্য ধরো, সবুর করো, আল্লাহ যদি চাহে তো তোমাদের মুখে হাসি ফুটবে, তোমরা খাবার খেতে পাবা। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলেদেরকে বোঝায়, মায়ের চোখ থেকে পানি ঝরে বাবা, মা যেন আঁচলের দ্বারাতে চোখের পানিটা মোছে, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা শুধু পাকে পাকে ঘুরে বলে, মা গো, আজকে যদি খাবার আমরা খেতে না পাই, হয়তো শহর থেকে বাড়ি যেতে পারবো না, হয়তো বাড়ি যেতে পারবো না গো মা, একটু খাবারের তুমি ব্যবস্থা করে দাও। শত শত মানুষ রাস্তায় চলাফেরা করে, কেউ যেন কোনো খবর নেই না, কেউ যেন কোনো কথা জিজ্ঞাসা করে না। ওই সামারকান্দ শহরের কোনো একটা লোক মনে মনে নিয়ত করেছিল, আল্লাহ, যদি কোনোদিন আমি টাকা পয়সা জমা করতে পারি, আমি তোমার পয়গম্বর নবী মুস্তাফার পবিত্র মদিনাতুল মুনাওয়ারা দর্শন করব, কাবা বাইতুল্লাহ গিয়ে আমি সায়ের করব, কাবা বাইতুল্লাহতে গিয়ে আমি তপ করব, হজ করার নিয়ত করেছিলেন। বলে, আল্লাহ, যদি কোনোদিন কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি, আমি অবশ্যই তোমার কাবা বাইতুল্লাহ দর্শন করব, হাজরে আসওয়াদকে চুমা দেব, মিনা ময়দানে গিয়ে কোরবানি করব, সাফা পাহাড়ে আমি সুবহানাল্লাহ চাপবো, সাফা মারওয়াতে সৈর করব। ওগো আল্লাহ, আমি বড় গরিব হয়েছি, আল্লাহ, তুমি আমাকে সেই রকম টাকা পয়সা জোগাড় করার মতো ক্ষমতা দিও। যদি টাকা জমে যে বছর, সেই বছরে যাব আমি তোমার কাবা বাইতুল্লাহ হজ করার জন্য যাব। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত তাকে অর্থের মালিক বানিয়েছেন বাবা। টাকা পয়সা জমা হলো, এবারে উনি হজ করতে যাবেন। হজ করতে যাওয়ার আগে বেডিং বিস্তারা কিছু কেনার প্রয়োজন হয়, এর জন্য এক গোছা টাকা মার্কেটিং করার জন্য এসছেন। মার্কেটিং করার জন্য এসছেন, বাক্স কিনবে, কাপড় কিনবে, যা কিছু লাগে সব কিনবে। এই টাকা পয়সা নিয়ে সুবহানাল্লাহ বাজারে এসেছিল যেন মালপত্র ক্রয় করার জন্য। আর ওই রাস্তার মিডলে বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের আঁচল ধরে কান্না করা শব্দটি সেই লোকটার কর্ণপহরে পৌঁছে গেল। ধীর গতিতে বোরখা পরা নারীর কাছে গেল। স্বামী নাই, স্বামী ইন্তেকাল করেছে, তবুও তিনি পর্দার আড়ালেই ছিলেন বাবা, বোরখা কোনোদিনই ছাড়েননি। ওই বোরখা পরা নারীর কাছে গিয়ে, যিনি হজ করতে যাওয়ার জন্য টাকা পয়সা নিয়ে এসেছেন বাজার মার্কেটিং করার জন্য, উনি গিয়ে সালাম করলেন। সালামের উত্তর এলো, ইনি জিজ্ঞাসা করছেন, বলে, মা গো, এই ছেলেগুলা কেন কান্না করছে বলো?
সেই নারী বলছে বাবা আমি বলবো কি আপনাকে, আপনাকে তো আমি চিনি না বা জানি না, আমি একজন সৈয়দ বংশের নারী, কাউরির কাছে আমি হাত নিচু করতে পারবো না, কাউরির কাছে আমি কিছু চাইতে পারবো না, আমার স্বামী বর্তমানে বেঁচে নাই, আমি স্বামী হারা, এই বাচ্চা বাচ্চা ছেলেরা হলো এতিম, এদের মুখে কিছু খাবার দিতে না পারার কারণে আজকে 4-5 দিন ধরে খাবার দিতে পারিনি। আমি ভেবেছিলাম শহরে যদি যাই কাউরির মনে মায়া হবে, কাউরির মনে দয়া হবে, এই উদ্দেশ্যে আমি এসেছিলাম, কাউকে তো কিছু বলতে পারবো না, যেহেতু আমরা সৈয়দ বংশের নারী। আমার বাচ্চা বাচ্চা ছেলেরা আমার কাছে খাবারের জন্য বাইনা ধরেছে, আমি খাবার দিতে পারি না বলেই তারা কান্না করে। এই লোকটার বক্তব্য বললাম, জীবনে কোনোদিন যদি আমি বেঁচে থাকি, যদি কোনোদিন জীবনে আবার টাকা পয়সা জড়ো করতে পারি, আমি কাবা বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ হয়তো পেয়ে যাব, কিন্তু আজকে আমি নবী মুস্তাফার বংশের একজন প্রদীপ পেয়েছি, নবী মুস্তাফার বংশের নারী পেয়েছি, আজকে যদি ইনার খিদমত করতে না পারি হয়তো আমার কাবা বাইতুল্লাহকে যাওয়া বেকার হয়ে যেতে পারে। কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাই সেই লোকটার মন চাইল আল্লাহ যদি কোনদিন আবার ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারি, কাবা বাইতুল্লাহ দর্শন করা হবে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করা হবে, কিন্তু আজকে আমি নবী মুস্তাফার বংশের নারী পেয়েছি, এর খিদমত আমি করা বন্ধ করব না, এর সেবা করা আমি ছাড়ব না। এর জন্য ওনার কাছে যত টাকা ছিল সব টাকা সেই নারীর হাতে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই লোকটা মনে চিন্তা করলেন আমি হজ করতে বছর যাব না, আল্লাহ ইচ্ছা করলে কোন বছর হজ আমার করিয়ে দেবে। একজন সৈয়দ বংশের নারী সম্মান করার জন্য, খিদমত করার জন্য আমার আল্লাহ তার উপরে কত রাজি হয়েছিল, একটুখানি শুনতে গেলেই বুঝতে পারেন বাবা। তিনি বাক্স কিনতে হবে, আর কি বলে আপনার কাপড় কিনতে হবে, আপনার এহরামের কাপড় কিনতে হবে, এই সমস্ত টাকা পয়সা যত ছিল সৈয়দ বংশের নারী অসহায় যিনি ছিলেন তিনার হাতে দিলেন, বলে মাগো আমি একজন সাধারণ মানুষ গো মা, আমার নিকটে যত উপার্জন করা অর্থ ছিল আমি তোমাকে সব দিয়ে দিলাম, আমার দেওয়া টাকাটা তুমি কবুল করে নাও। টাকাটা দিয়ে সুবহানাল্লাহ বাড়ি চলে গেলেন। বাক্স কেনা হলো না, কাপড় কেনা হলো না, সব থেকে গেল। ওই লোকটার মনের আশা মনেই থেকে গেল। আল্লাহ হুম্মা সাল্লি আলা না মদিনা আকা, ডেকে না মদিনা। জোরে বলা হবে না, দুটো হাতকে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনা ডেকেলেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। আরে পূর্ণ করে দাও সবার মনের বাসনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লোকটা বলছে কি, বহুদিনের আশায় আমার মদিনাতে যাইব, আরে গুম্বাদে খাজরার দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব।
জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বহু দিনের আশা আমার মদিনাতে যাইব, আরে গুম্বাদে খাজরার দর্শন করিব, আরে রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, আরে সূর্য নবী পাকের ইশারা ব্যাকুল গো, ইশারা ব্যাকুল গো, ইশারা ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারা ব্যাকুল গো, আরে পৃথিবীর সব কিছু ছিল তার জানা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, আরে পূর্ণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। লোকটা বলে আল্লাহ কোনদিন যদি জীবনে বেঁচে থাকি আমি রওজা পাক জিয়ারত করে দেব। সব টাকা গোলা দিয়ে চলে গেলেন। অসহায় নারী বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে গেলেন বাড়ি। শান্তিতে তারা জীবন যাপন করছে। বাবা ওই লোকটা যার সঙ্গে যাওয়ার কথা ছিল হজ করতে, যার সঙ্গে যার কথা ছিল যাওয়া হজ করতে, আমরা যখন উমরা করতে যাই 2018 সালে, আমাদের একটা টিম ছিল। এখনো যারা যায় টিম থাকে, ওই টিমের মতো তাদের একটা টিম ছিল। 10 জন বড় জন যা ছিল বাবা, তার মধ্যে শুধু একটা লোক যেন মাইনাস হলো ওই সামারকান্দ শহরে, যিনি টাকাটা দান করে দিলেন। তার মানে দান করা আল্লাহ কত কবুল করে নেন বেরাদার। জানি না আপনাদের কার দান আল্লাহ কবুল করে নেবে। খোদার কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবারই দানকে কবুল করে নেয়। এই লোকটা বাড়ি চলে গেল বাবা। হজ করার টাইম হলো, টাইম যেন সময় ঘনিয়ে এলো। যে সমস্ত দলের সঙ্গী সাথীরা ছিল সবাই যেন চলে গেল হজ করতে। ইনি যেন হজ করতে যেতে পারেননি, যেহেতু টাকা পয়সা দান করে দিয়েছেন, অর্থগুলা সব বিলীন করে দিয়েছে। নবী মুস্তাফার বংশের নারীকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোনো জিনিস ক্রয় করা হয়নি। বাড়িতে তিনি শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। যেমন ভাবে তিনি দিন রাত কাটছিল ওইভাবে দিন রাত সব কাটিয়ে দিলেন। ইবাদতের মধ্যে কোনো ত্রুটি ছিল না। নামাজের টাইমে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ। জিকির আজকার করার টাইমে জিকির আজকার করেছে, শরীয়তের বিধানে চলেছে। কিন্তু তিনি সঙ্গী সাথী যারা ছিল তারা সব যেন হজ করতে চলে গেছে। হজ করতে যাওয়া ব্যক্তিরা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা হলো, হাজরে আসওয়াদকে যেন চুমা দেওয়া হলো, সাফা মারওয়াতে চক্কর লাগা হলো, মিনা ময়দানে কোরবানি করা হলো, মদিনাতুল মুনাওয়ারাতে এসে সব করা হলো। তার মানে হজ কমপ্লিট হলো। সবাই যেন নিজের নিজের বাড়ি হজ করে ফেরত চলে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চলে এসছে বাড়ি, কেউ নাই। এই ব্যক্তি শুধু যিনি হজ করতে যেতে পারেননি, তিনার মনের ধারণা, তিনার মনের আশা, তিনার বড় চাহিদা ছিল, তিনার বড় ইচ্ছা ছিল, হে আল্লাহ আমি তো হজ করতে যাব মনে করেছিলাম, কিন্তু আমি যেতে পারিনি। আমার সঙ্গী যারা তিনারা সবাই হজ করে চলে এসছেন, সবাইকে তো সালাম করতে পারবো না, তবে আশেপাশে গ্রামের লোক যারা আছে যে কয়জন
দু চারজনের কাছ থেকে আমি সালাম করে একটু খেজুর খেয়ে আসবো, জমজমের পানি পান করে চলে আসবো, তাদের কাছ থেকে একটু মুসাফা করে চলে আসবো। আমি তো হজ করব মনে করেছিলাম, আমি তো যেতে পারিনি। আমি কাবা বাইতুল্লাহ যাব মনে করেছিলাম, যেতে পারিনি। মদিনাতুল মুনাওয়ারা যাব মনে করেছিলাম, যেতে পারিনি। আমার সঙ্গীরা গেছে, তাদেরকে একটু সালাম করে আসি, তাদের সঙ্গে একটু দোয়া খাইয়ে নিয়ে আসি, একটু মুসাফা করে আসি। জমজমের পানি দেবে, পানিটা পান করে চলে আসবো। দুটো খেজুর দেবে, খেজুরটা খেয়ে আসবো। সালাম কালাম করার জন্য উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একটা ছাতা বগলে করে নিয়ে, একটা লাঠি হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন পার্শ্ববর্তী গ্রাম। যেমন ধরেন সীতাপাহাড়ি আছে, কাবিলপুর আছে, চাঙ্গাডাঙ্গা, হামরুল, ঠিক এরকম গ্রাম। উনি সকালবেলায় ফজর নামাজ পড়ে বেরিয়ে গেলেন। তো মাঠে মাঠে গিয়ে সর্বপ্রথম সীতাপাহাড়িতে ঢুকছেন। যে হাজী সাহেব ওনার টিমের মধ্যে ছিল, ওনার বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিয়েছেন, হাজী সাহেব, ও হাজী সাহেব। কে? বলে আমি। দরজা খোলেন। দরজা খোলেন বলা মতো দরজা খুললেন। আর এই ব্যক্তি যিনি হজ করতে যেতে পারেননি, সীতাপাহাড়ি হাজী সাহেব বলছে, হাজী সাহেব আসসালামু আলাইকুম। কি বলেন? হাজী সাহেব আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের মধ্যে আমাকে যদি কোনো ব্যক্তি দেখেন তো অনেকে বলেন হুজুর আসসালামু আলাইকুম, কেউ বলে মৌলানা সাহেব আসসালামু আলাইকুম, এটাই তো বলেন। আচ্ছা, কেউ আমাকে সালাম করেন, মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, তা আপনাকে আমি কি বলবো? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনাকে যদি ঘুরে আমি বলি ওয়ালাইকুম আসসালাম মৌলানা সাহেব, তা আপনার মনে রাগ হবে না? রাগ হবে না যে মৌলভী সাহেব আমাকে ইয়ারকি করছে? আমি মৌলভী হতে পারিনি বলে আমাকে ইয়ারকি করছে। আপনি সাধারণ মানুষ, আপনারা আমি উত্তর দিয়ে দেবো। যদি আপনি বলেন মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, আপনাকে যদি বলে ওয়ালাইকুম আসসালাম মৌলভী সাহেব, আপনার অটোমেটিক রাগ হবে, মনে হবে আপনি আমাকে ঠাট্টা করছেন নাকি। এ বেরাদার, এই ব্যক্তি হাজী সাহেবকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হাজী সাহেব, তো উনি সঙ্গে সঙ্গে বলছেন ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি কি বললেন? আসসালামু আলাইকুম হাজী সাহেব। উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। ইনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে ঠাট্টা করলো, আর কি করলো, আমি যাব বলেছিলাম যেতে পারিনি, অর্থগুলা বিলীন করে দেওয়ার কারণে আমি হজ করতে যেতে পারিনি, এর জন্য আমাকে হয়তো ইয়ার কি করলো, ঠাট্টা করলো। কোনো রকমের কোনো প্রতিবাদমূলক কোনো কথাবার্তা না বলে সালাম খায়ের করার পরে, জমজমের পানি পান করার পর, দুটো খেজুর খাওয়ার পরে, একটু গল্প করার পরে বলছে ওই হাজী সাহেবকে, বলে হাজী সাহেব গো, আপনাকে তো আমি সালাম করলাম, কালাম করলাম, দেখা সাক্ষাৎ হলো, তবে কাবিলপুর একটু যাবো, তার কাছে সালাম করতে যাব। ওই সীতাপাহাড়ি থেকে বেরিয়ে কাবিলপুর ঢুকলো। টিমের লোকটাকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হাজী সাহেব, তো উনিও বলছেন ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। যত ছিল তার সঙ্গী সাথী ছিল, সবাইকে সালাম করছে আসসালামু আলাইকুম হাজী সাহেব বলে সালাম করলো। আর সবাই সালামের উত্তরে প্রতিদান দিল ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব। কাউকে কোনো কথাবার্তা না বলে বাড়ি চলে এলো। বাবা ও বিরাদান ইসলাম মজ্জা সামাইনে কেরাম, এই লোকটা যিনি হজ করতে যেতে পারেননি, তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ গো, আমি আজকে যাব মনে করেছিলাম, যেতে পারিনি। আমি কাবা বাইতুল্লাহ দর্শন করতে পারিনি, সাফা মারওয়াতে চক্কর লাগাতে পারিনি, নবী মুস্তাফার পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে আমি যেতে পারিনি, জান্নাতুল বাকিতে জিয়ারত করা হয়নি, গুম্বাদে খাজরা আমি দেখতে পাইনি। এরা আমাকে নিয়ে ঠাট্টা করলো, এরা কেন আমাকে নিয়ে ঠাট্টা করেছে? এই লোকটার মনে চিন্তা হলো, মনে একটু দুর্বলতা হলো। এসার নামাজ পড়া হলো। বাবা এসার নামাজ পড়া হলো, তসবিহ পাঠ করতে করতে মসজিদ থেকে বাহির হলো। কি হলো? এসার নামাজ পড়ে তসবিহ পাঠ করতে করতে মসজিদ থেকে বাহির হলো। আর আমরা এসার নামাজ বলেন, জোহরের নামাজ বলেন, ফজরের নামাজ বলেন, মসজিদ থেকে বাহির হওয়া মাত্র হলো অর্থয় হয় না, ও তো এটা জানেই না। এই যে গিল্লা শুরু হয়ে গেল বাবা, আর এক ওয়াক্ত টাইম না হওয়া পর্যন্ত এদের ঠিস মারামারি বন্ধই হলো। কেমন আমরা নামাজি, কেমন আমরা নামাজি, মসজিদে মুসাফা করলাম, একদম দু হাত মিলিয়ে বাহির হওয়া মাত্র সব বাদ, সব মাইনাস, সব বেকার। নামাজি যদি হতে হয়,
নামাজির মতো নামাজি হতে হবে। রিয়াকারী নামাজি যদি হন খোদার দরবারে জবাব দিতে হবে। নামাজি যদি হন তো নামাজির মতো নামাজি হতে হবে। মসজিদের ভিতরে গিল্লা শুরু হয়ে গেল, মসজিদের ভিতরেই আলোচনা শুরু হয়ে গেল, মসজিদের বাহিরে হলো, চায়ের দোকানে বন্ধ হলো না, পানের দোকানে বন্ধ হলো না। এ বেরাদার, আমরা গীবাত করাতেই দিনটাকে রাতটাকে কাটিয়ে দিলাম। আমার বিশ্বজগতের পয়গম্বরের পয়গম্বর রহমাতুল আলামিন নূরের অবতার দয়ার নবী মায়ার নবী তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল গীবাতু আশাদ্দ মিনাল জিনা। নবী বলেছেন গীবাত জেনার অপেক্ষা বড় গুনাহ। গীবাত কি হলো? জেনার অপেক্ষা বড় গুনাহ। কেউ যদি জেনা করে ভুল বুঝার পরে যদি নীরব ভাবে খোদার কাছে হস্ত উত্তোলন করে গভীর রাত্রিতে কান্নাকাটা করে আল্লাহর কাছে যদি দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তুমি উহুদ পাহাড়ের সমান যদি গুনাহ করো, আল্লাহ বলছেন উহুদ পাহাড়ের সমান যদি তুমি গুনাহ করো, তারপরে যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তুমি যদি তওবা করে মাফ চাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলছেন সব মাফ করে দেব। আমার নবী বলছে কেউ যদি কাউরির গীবাত করে, চুগলি করে, বদনাম করে, নবী বলেছেন আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার আপনি চুগলি বা গীবাত করেছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা বা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহুম্মা সাল্লি